গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে এবং প্রয়োজনে রাজপথেও লড়াই করব বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, যদি গণভোটের রায় ব্যর্থ হয় তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে। গণভোটের রায় নিয়ে জামায়াত আমির বলেন, সংসদে দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। তিনি ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, সরকার গঠনের আগে এবং নির্বাচনের আগে সবাই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় এসে তারা আর আগের ফ্যাসিবাদী কাঠামোই ধরে রাখতে চায়, যে কারণে তারা গণভোটের রায়ও মানতে চায় না। সরকারকে জুলাই অভ্যুত্থানের ফসল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাই নিহতদের শুধু কিছু অর্থ সহায়তা দিলেই দায়িত্ব শেষ হয় না। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরতে হবে, তাদের অবদানকে স্মরণীয় করে রাখুন, কারণ বর্তমান সরকার জুলাইয়েরই ফসল। আমরা যারা বিরোধী দলে আছি তারাও জুলাইয়ের ফসল। দুঃখজনকভাবে অনেকেই উপকারীর উপকার ভুলে যান। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাইকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আমি বলবো, তারা ছোট মনের মানুষ। আত্মসম্মানবোধ থাকলে জুলাইকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। এখনও বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক অপচর্চার কবল থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলেও দাবি করেন জামায়াত আমির। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় এখনও অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি বলে কেউ ভাববেন না যে আমরা ঘুমিয়ে গেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম ও গেস্ট রুমের কবর 2024 সালে রচিত হয়েছে, এটি আর ফিরে আসবে না। কেউ যদি ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরই ফিরিয়ে দেওয়া হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। 24-এর গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সভার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে সেখানে পরিষ্কার বলা আছে, যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি, নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা নিজেদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে। কিন্তু বিষয়টি কেন জানি আমরা এড়িয়ে যাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। আন্দোলন অনেক হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়। সব কিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বিরোধী দলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নির্দলীয় হবে। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়। নির্বাচন ভবনে পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ চেয়েছে। এক্ষেত্রে বিএনপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, এবারের নির্বাচন নির্দলীয়। নির্বাচন কে করবে না করবে এটা আদালত ও ইসির বিষয়। অন্য রাজনৈতিক দল কি বলল সেটি আমাদের দেখার বিষয় নয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে। বঙ্গুর অর্থনীতির ওপরে দাঁড়িয়ে দায়িত্ব নিলেও শুরুটা ভালো করেছে সরকার। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ মেরিটাইম একাডেমি অ্যালামাইন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সে প্রমাণ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সে ধারাবাহিকতা ধরে রেখে অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। এ সময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করতে মেরিন পেশাজীবীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মেরিনার্সদের মতোই বিভিন্ন খাতের পেশাজীবীরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। এর আগে দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে লং লাইভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে বিশ্বে চীনের ব্যবসায়িক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশে পাশে থাকবে বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করবে। তিনি আরও বলেন, নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চীন বাংলাদেশ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, 2024-এর জুলাই মাসে আবু সাঈদীর বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশ একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে, আশা ভরসা নিয়ে একত্রিত হয়েছিল। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 2 বছরের মাথায় সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে বিএনপি। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তারা আমাদের বলেছিল বাংলাদেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, আওয়ামী লীগের বিচার হবে, 1400 হত্যাকাণ্ডের বিচার হবে, আজাদির স্বপ্নপুরুষ ওসমান হাদি হত্যার বিচার হবে, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমরা যখন বিচারের আশায় বসে থাকলাম, আমাদের বিএনপির ভাইয়েরা থানায় গিয়ে ওসি সাহেবকে আওয়ামী লীগের কাউকে গ্রেফতার না করতে ধারণা দেন। নাসির উদ্দিন আরও বলেন, আমরা বলেছি আমরা জনগণের কাছে যাব, আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হব না, টেন্ডারবাজি করব না, বাস স্ট্যান্ড দখল করব না, ভারতের সঙ্গে সমঝোতা করব না, বাংলাদেশকে তৈরি করতে চাই, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আলেম এবং হিন্দু ভাইদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধ করতে চাই, বাংলাদেশ পুলিশ সংস্কার করতে চাই, মিলিটারি সংস্কার করতে চাই, অর্থনৈতিক সংস্কার করতে চাই, উত্তরাঞ্চলবাসীর জীবনের ভাগ্যের উন্নয়ন করতে চাই।